আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইউটিউবার ফাহিম হাসান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা প্রোশো প্রোডিউসার ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল এই কোর্সটি আমরা রান করেছি এবং এই কোর্সে আমরা আজকের পর্বে প্রোশো প্রোশোতে আপনারা কিভাবে ডিজাইন তৈরি করতে পারবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। যারা ভিডিও এডিটর রয়েছেন তাদের জন্য এই কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য এই কোর্সটি সম্পূর্ণ দেখবেন। এই কোর্সটিতে আমি ফুল প্লেলিস্টের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা ফুল কোর্সটি দেখে আসতে পারেন। ফুল কোর্সটি যদি আপনারা দেখেন তাহলে আমি আশা করি আপনারা প্রোশো প্রোডিউসারে আপনারা অনেক ভালোভাবে ডিজাইন মেক করতে পারবেন, অনেক ভালোভাবে ভিডিও ক্রিয়েট করতে পারবেন। এটি মূলত একটি স্লাইড শো। এখানে আমরা যারা ভিডিও এডিটর রয়েছি তারা বিভিন্ন সফটওয়্যারে আমরা স্লাইড শো তৈরি করে থাকি। বাট সেখানে স্লাইড শো তৈরি করতে গিয়ে আমাদের অনেক সময় ব্যয় হয় এবং অনেক হার্ড ওয়ার্ক লাগে। বাট প্রোশো প্রোডিউসারে আমরা অনেক ইজিলি আমরা যেকোনো স্লাইড শো মেক করতে পারি। সো আজকে থেকে আমরা প্রোশো প্রোডিউসারে কিভাবে করে স্লাইড শো মেক করব, কিভাবে করে আমরা স্লাইড শোকে আমরা তৈরি করতে পারি সেসব বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে এবং অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি এবং যদি ইউটিউবার ফাহিম হাসান চ্যানেলকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটি একটু লাইক করে দিন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত আমাকে জানাতে পারেন। চলুন স্টার্ট করা যাক। এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোশো প্রোডিউসার এই সফটওয়্যারটি রয়েছে। এই সফটওয়্যারটি আমি ডাউনলোড করেছি। এই সফটওয়্যারটি আমি এখন রান করব। আমি যদি এটি রান করতে চাই, আমি ডাবল ক্লিক করলাম, তাহলে আমার এরকম একটি পপআপ শো হবে এবং এটি কিছুক্ষণ সময় ধরে লোড নেবে। লোড নেওয়ার পর এরকম আমাদের সামনে উইন্ডো চলে আসবে। এরপরে আমরা এখান থেকে মূলত এটি আমাদের ড্যাশবোর্ড। প্রোশো প্রোডিউসার এটি আমাদের ড্যাশবোর্ড। এখান থেকে আমরা মূলত সকল কাজ পরিচালনা করে থাকব। সো এখানে আমাদের অনেক কিছু বিষয় বোঝার রয়েছে। আমরা ফুল কোর্সে স্টেপ বাই স্টেপ প্রতিটা বিষয় বুঝবো ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আমরা কিভাবে করে আমরা নিউ ফাইল ক্রিয়েট করতে পারি বা আমরা কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করতে পারি, আমরা কিভাবে নিজেদের স্লাইড শোটা স্টার্ট করতে পারি সেটিই দেখাবো। সো স্টার্ট করার জন্য আমাদের সর্বপ্রথম এখানে ফাইল মেনু রয়েছে। ফাইল মেনু থেকে আমাকে নিউ শোতে চলে যেতে হবে। নিউ শোতে যখন চলে যাব, নিউ শোতে যাওয়ার পর আমার সামনে এরকম একটি পপআপ চলে আসবে এবং এখান থেকে আমাকে ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর তারপর এখানে কন্টিনিউ টু উইজডার এটার মধ্যে ক্লিক করতে হবে এবং এরকম লোডিং নেবে এবং এখানে যদি দেখেন, খেয়াল করে দেখেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট উইথ এ থিম। এখানে অনেকগুলো থিম রয়েছে। আপনি যদি বার্থডে রিলেটেড কোনো স্লাইড শো তৈরি করতে চান সেটা পারবেন, ক্যান্ডেল লাইট রিলেটেড কোনো স্লাইড শো তৈরি করতে চান সেটা পারবেন, ক্যাজুয়াল মডার্ন, তারপর সেলিব্রেশন, ক্লাসিক, ডার্ক, ঠিক আছে? অনেক ধরনের আপনারা এখানে স্লাইড শো পেয়ে যাবেন, নাইট আউট, এরপর অনেক ধরনের স্লাইড শো আপনি পেয়ে যাবেন। এখানে অনেক ধরনের থিম আপনারা পেয়ে যাবেন। সো আপনাদের মনের মতো করে একটি থিম চুজ করে সেটাতে কাজ করতে পারেন। বাট আমি প্রতিটা থিম নিয়ে আপনারা কীভাবে কাজ করবেন, প্রতিটা থিম নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব নেক্সট ভিডিওতে। সো আজকের ভিডিওতে আমরা স্লাইড শো যেহেতু তৈরি করা দেখাবো, সো আমরা একটি থিম চুজ করলাম, সেটি হলো ক্যাজুয়াল মডেল। ক্যাজুয়াল মডেলটি সিলেক্ট করে এখানে আমরা কন্টিনিউর মধ্যে ক্লিক করব। কন্টিনিউর মধ্যে ক্লিক করার পর আমাদের এখানে আরেকটি শুরু হবে। টাইপ অফ শো হওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদেরকে এখানে বলছে অ্যাড সাম কন্টেন্ট, ক্লিক অ্যাড কন্টেন্ট অ্যাট দি টপ লেফট অ্যাট দিস উইন্ডো। এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলছে যে এখানে কয়েকটি কন্টেন্ট অ্যাড করা যাবে। কন্টেন্ট অ্যাড করা মানে আমরা আমাদের যে ইমেজ দিয়ে আমরা স্লাইড শো তৈরি করব, সেই ইমেজটি আমরা এখানে অ্যাড করার জন্য বলছে। সো সেটি অ্যাড করার জন্য আমাদের এখানে অ্যাড কন্টেন্ট যে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, এই অ্যাড কন্টেন্ট অপশনের মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আমাদের কয়েকটি ইমেজ চুজ করতে হবে। সো আমি কয়েকটি ইমেজ চুজ করছি। আমি এখানে ৪ টি ইমেজ চুজ করলাম। ৪ টি ইমেজ চুজ করে এখানে আমি ওপেনের মধ্যে ক্লিক করলাম। ওপেনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ৪ টি ইমেজ চলে এসেছে। এরপর এখানে আরো কয়েকটি কাজ রয়েছে কিন্তু সেগুলো এখন দেখব না আমরা। আমরা এটিকে এখন ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য এখানে আমরা ক্রিয়েট করার আগে আমরা এখান থেকে একটি টাইটেল চুজ করতে পারি। আমি দেখছেন টাইটেল অপশন রয়েছে। টাইটেল থেকে আমি টাইটেল চুজ করতে পারি। সো আমি এখানে টাইটেল দিয়ে দিই। টাইটেল দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে এটিকে এখন এক্সপেক্ট এটির রেশিও কত হবে, এটাকে আমরা ওয়াইডে করব না সাইডে করব, আমরা এটিকে ঠিক করে দিতে পারি। আমি এখানে ওয়াইডে রাখবো। এরপরে এনার্জি এখানে অটো থাকবে না কাস্টম দিব। এখানে আমি আমার সাইজ চেঞ্জ করতে পারবো, ছোট বড় করতে পারবো, বাট আমি অটো রাখলাম এবং অটো রেখে এখানে আমি কন্টিনিউ প্লাস প্রিভিউর মধ্যে ক্লিক করব।
কন্টিনিউ প্লাস প্রিভিউর মধ্যে ক্লিক করার পর আমার এখানে লোডিং নেওয়ার পর এটি আমার এখানে স্লাইড শো রেডি। আমাকে এখানে প্রিভিউ দেখাচ্ছে, মূলত এটি কিন্তু ফাইনাল নয়, প্রিভিউ দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর স্লাইড শো আমরা অনেক ইজিলি তৈরি করতে পেরেছি। বাট এটি যদি আমরা আমাদের অন্য কোনো সফটওয়্যারে, এই ভিডিও এডিটিং সফটওয়্যারে যদি আমরা করতে যেতাম তাহলে অনেক সময় লাগতো। বাট এটি অনেক সহজে এটি হয়ে গিয়েছে। এখান থেকে আমি এখন স্টপের মধ্যে ক্লিক করলাম। স্টপের মধ্যে ক্লিক করে এখানে অ্যাপ্লাই প্লাস এক্সিট এটির মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদের ফাইনাল, এটি হচ্ছে আমাদের ফাইনাল ড্যাশবোর্ড। এখান থেকে আমি যদি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এটি কত সুন্দর করে প্লে হচ্ছে, এবং এভাবে করে মূলত স্লাইড শোটি ক্রিয়েট হয়ে থাকে। এবং এখানে আমরা আমাদের যে ইফেক্টগুলো ব্যবহার হয়েছে, যেগুলো স্টাইলগুলো ব্যবহার হয়েছে, এই স্টাইলগুলো আমরা পরিবর্তন করতে পারি, পরিবর্তন করতে পারি। বাট আজকের ভিডিওতে আমরা সেই স্টাইলগুলো কীভাবে পরিবর্তন করবো সেটাই দেখবো না, কারণ ভিডিওটি নাহলে অনেক লেন্থ হয়ে যাবে। আমরা নেক্সট ভিডিওগুলোতে ইনশাল্লাহ প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করবো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে একটু লাইক করে দিন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত আমাকে জানাতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।